আমাদের দোয়ায় আমরা ভালো আছি। আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান দ্বিতীয় অধ্যায়। আজকে আমি ও স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আজকে দেখো, আজকে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায়ের বিগত আমি এর আগে তোমাদের 2-3টা ক্লাস নিয়েছি জানুয়ারি মাসে। আজকে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায়ের উদ্ভিদ ও প্রাণী কোষীয় সংগঠনে আজকে বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আমি আজকে আলোচনা করব। তোমরা অবশ্যই ভালো করে পড়ালেখা করবে। 30 তারিখ এই মাসের 30 তারিখে আমাদের প্রস্তুতিমূলক পরীক্ষা হবে ইনশাআল্লাহ। এই আজ থেকে তোমরা ভালো করে পড়ালেখা করবে। আজকে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে দ্বিতীয় অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আজকে তোমাদেরকে আলোচনা করব। 1 নম্বর প্রশ্ন, প্রথম কোষ আবিষ্কার করেন কে? প্রথম কোষ আবিষ্কার করেন কে? 6 নম্বর রবার্ট হুক। 6 নম্বর হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। 6 নম্বর হচ্ছে রবার্ট ব্রুস। 6 নম্বর হচ্ছে রবার্ট ব্রাউন। দুই নম্বর সাধারণ কোষের স্যার এগুলো লিখবো? তবে এগুলো অবশ্যই খাতায় লিখবে। তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন পুরো অধ্যায় করা হয়েছে। স্যার এগুলো লিখবো? অবশ্যই লিখবে, তোমরা খাতায় করে লিখে বাসায় প্র্যাকটিস করবে। সাধারণ কোষের পূর্ণ অংশটি নিম্ন। সাধারণ কোষের মূল অংশটি মৃত। ক নম্বর হচ্ছে প্রোটোপ্লাজম। স্যার লেখাগুলো বোঝা যাচ্ছে না। আমি বলছি না। প্রথম ঘটনা হচ্ছে প্রথম কোষ আবিষ্কার করেন কে? প্রথম কোষ আবিষ্কার করেন কে? রবার্ট হুক। তারপর হচ্ছে তোমার ক্যারোলাস লিনিয়াস, রবার্ট ব্রুস, রবার্ট ব্রাউন। এরপর হচ্ছে সাধারণ কোষের মূল অংশটি মৃত। সাধারণ কোষের মূল অংশটি মৃত। প্রোটোপ্লাজম কোষ প্রাচীর। ক নম্বর হচ্ছে নিউক্লিয়াস। ক নম্বর হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম। 3 নম্বর জীবদেহের গঠনগত ও কার্যকর এককের
কার্যকর এককের নাম কি? ক নাম্বার কলা, খ নাম্বার কোষ, দেখা যায় না। গ নাম্বার প্লাস্টিক, স্যার এখানে দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? হ্যাঁ স্যার, ঝাপসা হয়ে গেছে ক্যামেরা, দেখা যাচ্ছে না। এটা কি হয়ে গেছে? ঝাপসা হয়ে গেছে। দেখা যাওয়ার কথা তো হ্যাঁ? লিখে আমরা স্পষ্ট না বলতেছি না দেখি দেখা যাওয়ার কথা তো এখন বোঝা যায়? হ্যালো, এখন বোঝা যায়? হ্যালো, জি স্যার। জি স্যার। গ নাম্বার হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া। আচ্ছা দেখো, প্রথম পাঠটা হচ্ছে যে প্রথম কোষ আবিষ্কার করেন কে? তোমার উত্তরটা হচ্ছে প্রথম কোষ আবিষ্কার করেন রবার্ট ক্যাভাসিলিয়াস, রবার্ট ব্রুস, রবার্ট ব্রাউন। তাহলে তোমার উত্তরটা হচ্ছে কি রবার্ট? উত্তরটা হচ্ছে কি রবার্ট হুক। দেখো, সাধারণ কোষের কোন অংশটি মৃত? যে কোষগুলো আছে সাধারণ কোষের কোন অংশটা মৃত? প্রোটোপ্লাজম, তারপর হচ্ছে কোষ প্রাচীর, নিউক্লিয়াস, সাইটোপ্লাজম। উত্তরটা হচ্ছে তোমার কোষ প্রাচীর। জীবদেহের গঠন ও কার্যকর এককের নাম কি? জীবদেহের গঠন ও কার্যকর এককের নাম কি? কলা, কোষ, প্লাস্টিক, মাইটোকন্ড্রিয়া। উত্তরটা হচ্ছে তোমার কি? কোষ। চার নাম্বার, উদ্ভিদ কোষের কোষ প্রাচীর, কোষ প্রাচীর কি দিয়ে তৈরি হয়? উদ্ভিদ কোষের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি হয়? ক নাম্বার হচ্ছে পেকটিন, ক নাম্বার হচ্ছে গ্লুকোজ, গ নাম্বার হচ্ছে প্রোটিন, গ নাম্বার হচ্ছে সেলুলোজ। 5 নাম্বার, প্রোটোপ্লাজমে শতকরা কত ভাগ পানি থাকে? ক নাম্বার 30 হতে 40 ভাগ, ক নাম্বার 50 হতে 60 ভাগ,
গ নাম্বার 67 হতে 90 ভাগ, গ নাম্বার 70 হতে 95 ভাগ, 6 নাম্বার সবুজ সবুজ বর্ণের স্যার শ্রেণী ক্লাস কখন হইবে? সবুজ বর্ণের জন্য সবুজ বর্ণের জন্য দায়ী দায়ী নিচে স্যার শ্রেণী ক্লাস কখন হইবে? বুঝি নাই। হ্যালো, শ্রেণী ক্লাস বিজ্ঞান বিজ্ঞান কোন রঞ্জক শ্রেণী ক্লাস কখন হইবে? কোন রঞ্জক পদার্থ স্যার শ্রেণী ক্লাস কখন হইবে? সবুজ বর্ণের জন্য দায়ী নিচে কোন রঞ্জক পদার্থটি? ক প্রোফিলের প্রোফিল, খ লাইকো লাইকোপেন লাইকোপেন, গ ক্যারোটিন, ক্যারোটিন, গ হচ্ছে প্লাজমা। সাত নম্বর প্লাস্টিক প্লাস্টিক কোথায় প্লাস্টিক কোথায় থাকে? প্লাস্টিক কোথায় থাকে? ক নম্বর হচ্ছে কোষপ্রাচীর, কোষপ্রাচীর, ক নম্বর হচ্ছে সেল ক্লোরেন, ক নম্বর হচ্ছে সাইটোপ্লাজমিক, গ নম্বর হচ্ছে কি রাইবোজোমে। আচ্ছা দেখো প্রিয় শিক্ষার্থীরা, উদ্ভিদ কোষ সাধারণত উদ্ভিদ কোষ উদ্ভিদ কোষে কোষ প্রাচীর কি দিয়ে তৈরি? পেপটিক, গ্লুকোজ, প্রোটিন, সেলুলোজ। উত্তরটা হচ্ছে কি সেলুলোজ। প্রোটোপ্লাজমে শতকরা কত ভাগ পানি দ্বারা প্রোটোপ্লাজমে শতকরা কত ভাগ পানি থাকে? 30 হতে 40, 50 হতে 60, 67 হতে 90, 67 হতে 90, এরপর হচ্ছে 90 হতে 95, উত্তর চলে তোমার কত? 67 হতে 90। এরপর দেখো যে সবুজ বর্ণের জন্য নিচে কোন রঞ্জক পদার্থটি দায়ী? মানে কোন রঞ্জক পদার্থ থাকে? প্রশ্নটা একটু সবুজ বর্ণের জন্য দায়ী নিচে কোন রঞ্জক পদার্থটি? প্রোফিল, লাইকোপেজ, ক্যারোটিন, প্লাজমা। উত্তরটা হচ্ছে তোমার কি? উত্তরটা হচ্ছে কি প্রোফিল। এরপর হচ্ছে যে প্লাস্টিক কোথায় থাকে? কোষপ্রাচীর, সেপ্টিওল, সাইটোপ্লাজম, রাইবোজোমে। উত্তর হচ্ছে কি সাইটোপ্লাজমে। সাইটোপ্লাজমে। এরপর 8 নম্বর
8 নাম্বার ফুলের ফুলের লাল লাল রঙের ফুলের লাল রঙের জন্য জন্য দায়ী দায়ী কোনটি দায়ী কোনটি ক নাম্বার হচ্ছে ক্রোমোপ্লাস্ট প্লাস্ট ক নাম্বার হচ্ছে ক্লোরোপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট ক নাম্বার ক্লোরোফিল ক্লোরোফিলের গ নাম্বার লিউকোপ্লাস্ট নয় নাম্বার নিউক্লিয়াস 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 যে পর্দা দ্বারা আবৃত আবৃত থাকে তা কত স্তর বিশিষ্ট ক নাম্বার 1 ক নাম্বার 2 ক নাম্বার 3 ক নাম্বার 4 10 নাম্বার কোনটিকে কোষের পাওয়ার হাউস কোনটিকে কোষের পাওয়ার হাউস বলে ক মাইটোকন্ড্রিয়া খ গোলজি বডি গ সেলুলার ঘ নিউক্লিয়াস নাম্বার জীবের যাবতীয় বিপাকীয় বিপাকীয় কাজের উৎস কোনটি ক নাম্বার রাইবোসোম ক নাম্বার গোলজি বডি ক নাম্বার মাইটোকন্ড্রিয়া মাইটোকন্ড্রিয়া ক নাম্বার
লাইপোজোম। প্রিয় শিক্ষার্থীরা দেখো, ফুলের লাল রঙের জন্য দায়ী কোনটি? প্রথমটা হচ্ছে যে ফুলের লাল রঙের জন্য দায়ী কোনটি? ক্লোরোপ্লাস্ট, ক্লোরোফিলে, নিউক্লিওপ্লাস্ট। আসলে কথার উত্তরটা কি যে ফুলের লাল রঙে কোন উপাদানটি রয়েছে? উত্তরটা হচ্ছে তোমার কি? ক্লোরোপ্লাস্ট। প্রশ্নটা একটু তোমার ভুল করা আছে, ফুলের লাল রঙের জন্য দায়ী কোনটি, অর্থাৎ কোন উপাদানটা থাকলে ফুলটা তোমার লাল? স্যার এগুলো কি গাইডে আছে? বুঝি নাই। হ্যালো স্যার এগুলো গাইডে আছে নাকি? বেটা, বই থেকে তুমি প্রশ্ন করছো কি না? সব বই থেকে। ফুলের ফুলের লাল রঙের জন্য দায়ী কোনটি? ক্লোরোপ্লাস্ট, ক্লোরোফিল, নিউক্লিওপ্লাস্ট। উত্তরটা হচ্ছে তোমার কি? ক্লোরোপ্লাস্ট। নিউক্লিয়াসে যে পর্দা দ্বারা আবৃত থাকে তার স্তর কয়টা? নিউক্লিয়াসে যে পর্দা রয়েছে, যে পর্দা দ্বারা আবৃত থাকে তার স্তর কয়টি? উত্তর হচ্ছে তোমার দুইটি। কোন দিকে কোষের পাওয়ার হাউস বলে? মাইটোকন্ড্রিয়া, গলজি বস্তু, সেন্ট্রিওল, নিউক্লিয়াস। উত্তরটা হচ্ছে কি? মাইটোকন্ড্রিয়া। জীবের যাবতীয় বিপাকীয় কাজের উৎস কোনটি? জীবের যাবতীয় বিপাকের কাজের উৎস কোনটি? রাইবোসোম, গলজি বডি, মাইটোকন্ড্রিয়া, লাইপোজোম। উত্তর হচ্ছে তোমার কি? মাইটোকন্ড্রিয়া। দোহা। 12 নাম্বার, বংশগতির ধারক ও বাহক কোনটি? ধারক ও বাহক কোনটি? ছয় নাম্বার, নিউক্লিয়াস। ছয় নাম্বার, ক্রোমোজোম। ক্রোমোজোমে 9 নাম্বার, সাইটোপ্লাজম। 9 নাম্বার, প্লাস্টিড। 11 নাম্বার, বিভাজনে বক্ষম। বিভাজনে বক্ষম টিস্যু। বিভাজনে বক্ষম টিস্যুকে কি বলে? বিভাজনে বক্ষম টিস্যুকে কি বলে? ক হাড় টিস্যু, ক স্থায়ী টিস্যু, ক ক্ষরণকারী টিস্যু, গ কুন্টি নয়। সীমা সীমা কি 14 নাম্বার, কোন বিষয়? বিজ্ঞান। কোন আচ্ছা হয়েছে। টিস্যু? অনেকগুলো লেখিয়ে ফেলছে।
দেহে সীমাগুলো লিখতে হবে। গুলো জানি না ভাই, আমরা কিছু বুঝি নাই। দেহের আবরণ নিয়ে বুঝছি। তৈরি বুঝতেছি না, করে। বুঝতেছি না কি। ফিরোজের থেকে জিজ্ঞেস করো। রোহা, জি আবরণ কিছু চলতেছে রে। বিজ্ঞান, হ্যাঁ। যোজক কিছু শ্রাবণ দিদিকে জিজ্ঞেস করো। ভাই কিছু বুঝতে যাচ্ছে না। গ শ্রাবণ, পেশি স্যারকে অনেক বলছে স্যার। ভাই দেখো না, আমি সীমা, পেশি টিস্যু সীমা, আমি নাকি 6 ক্লাসে ঢুকে গেছিলাম। এ মামুন স্যারকে একটা কল করে 3টা বইয়ের কথা জিজ্ঞেস করিও। আমি আজকে যে বংশগতির ধারক ও বাহক কোনটি? নিউক্লিয়াস, ক্রোমোজোমে, সাইটোপ্লাজমে, প্লাস্টিডে? তোমার উত্তর হচ্ছে কি ক্রোমোজোমে। স্যার লেখা বুঝতেছি না। বাহক কোনটি? ক্রোমোজোমে। বিভাজনে অক্ষম টিস্যুকে কি বলে? বিভাজনে অক্ষম টিস্যুকে কি বলে? ভাজক টিস্যু, স্থায়ী টিস্যু, পারম্পরিক টিস্যু, কোনটি নয়? শ্রাবন্তী, হচ্ছে কি শ্রাবন্তী, স্থায়ী টিস্যু। স্যার আমার 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 রোল তো, স্থায়ী আমার টিস্যু। রোল তো 42। নিচের কোন হ্যাঁ, টিস্যু দেহে আবরণ তৈরি করে? আমার রোল তো তুমি 42, তোমার রোল আমি বি। টিস্যু, স্যার আচ্ছা আচ্ছা, সরি। টিস্যু, লেখা বোঝা যাচ্ছে না। স্নায়ু টিস্যু, শ্রাবন্তী, আবরণ টিস্যু। জি স্যার লেখা বুঝতেছি না। আমি তো বলে বলে দিচ্ছি তোমাদেরকে একটা করে। আবার তোর কথা বুঝতে যাচ্ছে না, জি কথা লেখা বোঝা বুঝতে যাচ্ছে যাচ্ছে না না, না স্পষ্ট আসছে না লেখা কোনটা? বোঝা যাচ্ছে না, কথা বোঝা যাচ্ছে না, আপনার কিছু বোঝা লেখা যাচ্ছে বোঝা না। যাচ্ছে না, কথা বোঝা যাচ্ছে না। জি স্যার। এই দেখো বংশগতি ধারক ও বাহক কোনটি? নিউক্লিয়াস, ক্রোমোজোমে, সাইটোপ্লাজমে, প্লাস্টিড? উত্তর হচ্ছে তোমার ক্রোমোজোমে। বিভাজনে অক্ষম টিস্যুকে কি বলে? বিভাজনে অক্ষম টিস্যুকে কি বলে? ভাজক টিস্যু, স্থায়ী টিস্যু, পারম্পরিক টিস্যু, কোনটি নয়? উত্তরটা হচ্ছে তোমার কি স্থায়ী টিস্যু। কোন টিস্যু দেহের আবরণ তৈরি করে? আবরণ টিস্যু, যোজক টিস্যু, পেশি টিস্যু, স্নায়ু টিস্যু? উত্তরটা হচ্ছে কি আবরণ টিস্যু। তোমরা প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালোভাবে পড়ালেখা করো। ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষা হবে। জুমা আবার ঢুকো। জুমা আবার ঢুকো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তোমাদের আসসালামু তোমাদের সিলেবাসের আলোকে পড়া হবে, আগামী ক্লাস আবার টুকবা, আলোচনা হবে। আবার টুকবা, আবার ঢুকবো। আবার টুকবা কিন্তু। সবাই ঢুকবা বুঝছো? হ্যাঁ, আবার ডুববো।